ওরে জগৎবাসী শুনে রাখো, আম্মা জান আসিয়াকে যখন কোত্তার উপরে শুইয়ে দিলেন, আম্মা জান আসিয়া ফেরাউন যখন মাতার কাছে এসে বলছে, ওরে আমার বিবি একটা বার আমাকে খোদা বলে মেনে নে, একটা বার তুই যদি আমাকে খোদা বলে মেনে নে, একটা বার তুই যদি আমাকে খোদা বলে মেনে নিস, আমার মানিক সবই ঠিকই থাকবে। তুই যদি আমাকে খোদা বলে না মানিস, মিশরবাসী আমাকে খোদা বলে মানবে না, আমি পৃথিবীর মানুষের কাছে খোদা হব। এটা আমার টার্গেট বহুদিন থেকে। এত দূর এত স্ট্রাগল করে এসেছি, যেখানে তুই একটা বার আমাকে খোদা বলে মেনে নে। বললো না, আমি তোমাদের স্বামী হিসেবে খেদমত করব, আমি তোমার স্বামী হিসেবে তুমি যা বলবে তাই শুনবো, কিন্তু আমার খোদারা চলে, আমার প্রভুরা শুনে আমি তোমাকে বসাবো না। আম্মা জান আসিয়াকে তোকরার উপরে শুইয়ে দিলেন, একটা করে পেরেক নিয়ে আসলেন, বন্ধু কামান পরামর্শ দেয়, লোকজনকে চতুর্দিকে পিঠ করে রাখলেন। ওই তোকরার উপরে আম্মা জান আসিয়াকে শুইয়ে দিয়ে একটার পর একটা পেরেক ছাড়তে আরম্ভ করে। আম্মা জান আসিয়ার সম্মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা জান আসিয়াকে খবর বাতালেন, ওরে আমার আসিয়া তুমি ধৈর্য ধারণ করো, ওরে আমার আসিয়া তুমি বিচলিত হও না, ওরে আমার আসিয়া খবরদার খবরদার তুমি ভয় পেও না, আমি মালিক তোমার সঙ্গে রয়েছে। আম্মা জান আসিয়াকে যখন একটার পর একটা পেরেক ছাড়ে, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলে, মালিক, ওরে আমার মালিক, আমি জীবন দিয়ে দেব, আমি আমার জীবন তোমার আগে কুরবান করে দেব, ওরে আমার মালিক, আমার তোমার দরবারে লাইতে এটাই ফরিয়াদ, আল্লাহ আমি ঈমান করা জানো না হয়। আম্মা জান আসিয়া বারবার মালিকের দরবারে যায় যখন মুনাজাত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ওরে আমার ফেরেশতা জিবরাইল, ওরে আমার ফেরেশতা জিবরাইল, যাও তুমি দুনিয়া জমিনে চলে যাও, আমার আম্মা জান আসিয়ার সম্মুখে তুমি চলে যাও, আমার দয়ার জান্নাত যে ঈমানদারদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানিয়েছি, এই একটা জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত বানিয়েছি, জান্নাতের রায়হান, আমার ওই জান্নাতের রায়হান এবং জান্নাতুল ফেরদাউস। আমার আম্মা জান আসিয়া সম্মুখে একটা বার তুমি তুলে ধরো, আম্মা জান আসিয়া আল্লাহ দয়া জান্নাতের দিকে তাকিয়ে রয়েছেন, ফেরেশতা জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আম্মা জান আসিয়া সম্মুখে যখন জান্নাতটা তুলে ধরলেন, আম্মা জান আসিয়া আল্লাহ দয়ার জান্নাতের দিকে তাকায়, আর আম্মা জান আসিয়ার হাতে যখন পেরেক মারে, আম্মা জান আসিয়ার সমস্ত কষ্ট সব দূর হতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ।